কত লিটারের বালতি নুরু এটা? 16 লিটার। 16 লিটার। আমরা যেটা ভাষা দেখলাম সেই ভাষা তো এখন নাই, এখন তো একবারে চাপে গেছে। আচ্ছা, 16 লিটারের বালতি হয়েছে, শেষ হয়েছে? জি জি। দেখি, ওয়েট করি, আমি করি। ওরে বাবা, হ্যাঁ, 10-12 কেজি হবে। দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠিক স্টেশনের পাশেই এই খামারটির অবস্থান। আমরা দেখছি এখানে একটি দুধের গাভী গরু বের করা হলো। এই যে দেখছেন গরুটিকে, চমৎকার একটি গরু। নুরু একটু হাঁটাও, এখানে আর একটু হাঁটাও, দেখি। একটি বের করা হয়েছে। আরেকটি বের করা হলো। বাবু এলো ধোলে। সরাসরি কথা বলবো আমরা এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব। আমরা চলুন তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনার দোয়া, আল্লাহর রহমত। 2026-এর প্রথম ভিডিও আপনার খামারে, তো কি দিচ্ছেন আজকে আপনি? মানে 2026-এর প্রথম ভিডিও বলতে কি ভাই, হ্যাঁ, ওই 18-19 তারিখের পর তো যে শীত শুরু হয়েছে, হ্যাঁ, এই শীতে তো ভিডিও করা দূর থাক, কাস্টমার আসতেছে না, খুব খুব কষ্ট হয়ে গেছে যারা গরু যারা পুষতেছে। আচ্ছা, তো যাক আলহামদুলিল্লাহ আজকে একটু আবহাওয়াটা ভালো, এই জন্য একটা ভিডিও করাচ্ছি। তো যাই হোক আজকে দিচ্ছি আমি দুটা গরু, খুব সুন্দর গরু দুটা। প্রথমে এটাকে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বয়সে 6 দাঁত। বয়সে 6 6 দাঁত, জি। আচ্ছা, 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট? জি, 4 মাসের প্রেগনেন্ট। আর দুধ আছে বর্তমান 13 থেকে 14 লিটার। 13 থেকে 14? হ্যাঁ, আমি দোয়াই আনছি 13 থেকে 14। হ্যাঁ, হয়তো 1-1 কেজি কমবে বা বাড়বে, এরকম, এর বেশি কিছু না। মানে এখন দিন গেলে কমবে, জি। আচ্ছা, দিন গেলেই কমবে। হ্যাঁ, আর দ্বিতীয় বাচ্চা পেটে নিছে আর কি। সেকেন্ড বিয়ান, 6 দাঁত বয়স, কতটুকু দুধ হতে পারে? মানে ফার্স্ট বিয়ান বাচ্চা 2 নম্বর পেটে আছে। ওই তো সেকেন্ড বিয়ান বাচ্চা, জি, পেটে আছে। হ্যাঁ। তো আপনার হচ্ছে কত লিটার দুধ হতে পারে আর কি? এটা যেহেতু এখন 14 পাচ্ছেন আপনি। এটা আমার ধারণা এবার বাচ্চা নামলে 20 প্লাস থাকবে। ওরা 20-21 দুধ ছেকছে গরুটার। কিন্তু সেটা আপনি দিবেন না? না, আমি এখন বর্তমান যেটা আছে সেটাই। 4 মাসের প্রেগনেন্ট আছে, হ্যাঁ, 13 থেকে 14 লিটার দুধ আছে। হ্যাঁ, আর গরু আছে, সামনে আছে, সেই হিসেবে দাম দিবেন? সেই হিসেবে দাম আছে। আচ্ছা, সেই হিসেবে। আর বাচ্চা, বেটি বাচ্চা, কিন্তু বাচ্চা দেয় নাই, বাচ্চা রাখছে আর কি। বাচ্চা রাখেন? গরু কোয়ালিটিটা দেখেন আপনি, কোয়ালিটি একদম মানে যাকে স্পেশাল গরু বলে। হয় কালো কালো হলে যে গরু খারাপ হবে, গলায় কোনো কম্বল আছে? না, না, গলায় কম্বল না। পিছন থেকে আপনি দেখেন, আমি সবসময় বলি এই হাড্ডি আর এই হাড্ডি সমান থাকতে হবে, তাহলে গরু খুব কোয়ালিটি হবে। দেখেন এই হাড্ডি আর এই হাড্ডি একবার সমান। জি। আচ্ছা, পিছনে ওলানটা দেখেন কত সুন্দর বার হয়ে চলে আসছে। হ্যাঁ, এগুলো হলো দুধের গরু। আচ্ছা, এটা একটা। জি। তারপর এটা একটা দেখেন, এটা একটা, এটার সঙ্গে বাচ্চা হচ্ছে এটা? এটা বাচ্চা মোটামুটি বাচ্চার বয়স 3 মাস হবে। 3 মাস? জি। আর এটার বীজ দেওয়া আছে মোটামুটি সামথিং 1 মাসের 2-1 দিন কম বেশ হবে। আচ্ছা, 2-1 দিনের কম বেশ হবে। এই বাচ্চা আছে বর্তমানে, এটার দুধ আছে আপনার 18-19। 18-19? জি, 18-19 বর্তমান দুধ। বয়স
বয়স আপনার এটাও সেকেন্ড বিয়ান 6 দাঁত বয়স। সেকেন্ড বিয়ান 6 দাঁত। হ্যাঁ, পেটে বাচ্চা যেটা বীজ দেওয়া হয়েছে হ্যাঁ, ওটা 3 নম্বর বীজ দেওয়া হয়েছে। 2 নম্বর বাচ্চা অলরেডি, এটা 3 নম্বর আবার পেটে বীজ দেওয়া আছে। দেওয়া আছে, তার হ্যাঁ, মানে মানে ওটা পেটে কনফার্ম না। আচ্ছা 1 মাসের সামথিং 2-1 দিন হয়েছে, আচ্ছা আচ্ছা বা 1-2 দিন কম হবে, হিসাব করলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। জাত তো ফ্রিজিয়ান, একদম হলিস্টাইন ফ্রিজিয়ান একেবারে। এই যা গুড়, বয়সটা কত দাঁত বললেন? 6 দাঁত বয়স এটারও। এটারও 6 দাঁত জি, বয়স। দেখেন গলায় কোনো কম্বল আছে? না, দেখেন, দেখেন তো নাভি আছে, 4টা বান 4টা জায়গা আছে। 4 জায়গায়। এর দুটো আমি আপনাকে দেখাই। এর দুধ দেখবো আমরা। হ্যাঁ, নুরু এটা থাকতো। এটা ছাগো তো নুরু, নুরু এটা ছাগো। আর এই বাচ্চা এবার মানে আজকের ভিডিওটা একটু মজা আছে কি, হ্যাঁ, মজা বলতে গরু বাছুর গাই মানে কিনার মানে দুধ টুধ ছেকের পরে যদি আপনি বিক্রি করেন আপনার লাভ আছে। আজকের ভিডিও মানে 2026 সালের প্রথম ভিডিওটা দিচ্ছি, যাতে হ্যাঁ, লসের কোনো সাবজেক্ট নাই, লসের কোনো সাবজেক্ট কোনো সাবজেক্ট নাই। যেমন মনে করেন সামনে রমজান, হ্যাঁ, মেবি ওটা কি হাত বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা লাগে না, বাচ্চা লাগে না। বাচ্চা, হ্যাঁ এই কথাটা ভালো বললেন, জিজ্ঞেস বাচ্চা নিলেও দিব, বাচ্চা না নিলে দিব না, বাচ্চা লাগে না। আচ্ছা, বাচ্চা লাগে না, লাগে না। তবে তবে আমি আর দৃশ্য দেখাই দিই, হয়তো ভাববে কি বাচ্চা না, আমি দেখাই দিই। আচ্ছা, উঠতে একটু, অনেকে ভাবতে পারে। হ্যাঁ, আর এদিকে তোর মা যা, এই দেখেন, এর বাচ্চা না হলে অ্যাকসেপ্ট করতো না, অ্যাকসেপ্ট করতো না। হ্যাঁ, না ঠিক আছে, জিনিসটা দেখাই দিলাম আর কি। এদিকে আস। তো নুরু স্টার্ট করো, দুধ থেকে আমরা একটু ভিতরে। এর ধার পানাটা দেখে ওটা তুমি ছাকো, এর ধার পানাটা দেখে ছেকে এটা ছাকা শুরু করে, এর ধার পানাটা দেখে নাও আগে, তারপর এটা শিখবো। আচ্ছা দেখি। এটাও হাত বানান। এর বাচ্চা যেহেতু নাই, এটা 4 মাসের প্রেগনেন্ট আছে। যারা নিবে তারা আসে চেক করে নিয়ে যাবে, খালি 4টা ধার মারো সুন্দর করে। এটা ষাঁড় বাচ্চা। পরের দুটো নুরু, পরের দুটো দেখাও আমাদের। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, বাস বাস বাস, ঠিক আছে। এই যা, এখন এখন আমরা ওইটা এটা পুরোটাই ছাকা দেখেন, দুটো ছাকে কতটুকু হবে দেখে দেখে নেবেন। দেখে নিই। এর মধ্যে ছিল এর ওলানটা দেখেন, এর ওলানটা দেখেন কত সুন্দর ওলান, 4টা বান 4 জায়গা, মানে একেবারে নেওয়ার মতন। যে গরুটা নিতে পারে সে আসলে, এই গরুটার একটু কাহিনী আছে। কাহিনী কি, আমি গরুটা কিনছিলাম প্রায় 1 মাস হয়ে গেছে। আচ্ছা, 1 মাসের মধ্যে প্রায় 20 দিন ধরে কোনো কিছু খায়নি। আচ্ছা। আমার কাছে তখন আমি গরুটা আনছিলাম 21 লিটার আমাকে দুধ দেখাইছিল। আচ্ছা, না খাওয়াতে গরু হিটে আসছে, বীজও দিয়ে দিছি আমি নিজে থেকে। এখন বর্তমান খাওয়া দাওয়া শুরু করছে, দুধও এখন মোটামুটি 18-19 পর্যন্ত পাইছে। হ্যাঁ, আচ্ছা। তো গরু শুরু কর। খুব কোয়ালিটিতে গরু আছে। শেখা শুরু কর। बस को देख के मोहब्बत जाग गया। अब ये वाला बात पकड़ तू, পরের দুটা। हाँ এটা ধর, তারপর তুই সেকতে থাক আরামসে। আচ্ছা, এই দুটা তো দেখলাম, আর কি আছে আপনার কাছে? একটু ভিতরের গরুগুলো যদি দেখাতেন আমাদের। নুরু তুমি শেখো, আমরা দেখতেছি। ভিতরে গরু আপনাকে আমি 3টা খুব বড় বড় গরু দেখাই। 3টা বড় বড় গরু দেখাই, যেমন এই গরুটা দেখেন। হ্যাঁ, এই গরু
বর্তমান 24-25 দুধ নামছে, 12-13 দিনকার বাচ্চা। আচ্ছা 24-25 বয়স। বয়স আপনার সেকেন্ড বিয়ান 6 দাঁত বয়স। সেকেন্ড বিয়ান 6 6 দাঁত বয়স, জি। আচ্ছা তারপর এটা এই গরুটা আপনার এটা 20+ আর কি, 19-20 দুধ নামছে আর কি। এটাও 12-13 দিনকার বাচ্চা। এটা গতকালকে রাত্রেই নেওয়া আছে, আনছি। তো যাই হোক, এই গরুটাও খুব ভালো, খুব কোয়ালিটি গরু। গরু কোয়ালিটিতে দেখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি মানে এটা 20 ভাঙবে না, 20-এর উপরে থাকবে, 1 কেজি হলেও উপরে থাকবে। আমি কিন্তু ওই এই দুটারই বাচ্চা আছে তো? জি, বাচ্চা সবগুলোর বাচ্চা আছে, সবগুলোর বাচ্চা। বাচ্চা। এই যা, তারপরে এটা একটা দেখেন। হ্যাঁ এটা কয়টা? এটা জুয়ান। জোয়ান। জি। দুধ এটা আপনার 20+, এটাও 20+। জি, এটাও 20+। এটাও 20+। এগুলা মূলত যখন ওলান থাকবে না, ওলান সহ দেখাবো, তো আপনাকে 30-35 বলা যাবে। আচ্ছা কিন্তু আমার ওই কাজ নেই, আপনি আসে থেকে দেখে নিয়ে যাবেন। 20 মানে যে কিনবে আসবে, দেখে দেখে মানে কিনে নিয়ে যাবে। যদি ভালো লাগে নিবে, না লাগলে নাই। তারপর এটা দেখেন। এখন এটার বয়স হচ্ছে 4 দাঁত প্রথম। এটা বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। আচ্ছা প্রথম বিয়ান, 4 দাঁত বয়স। বাচ্চার বয়স হবে আনুমানিক 2 সপ্তাহ হয় নাই। আচ্ছা মোটামুটি 20 লিটার দুধ পাইতেছি। 20 লিটার পাচ্ছে। জি, 4 দাঁত প্রথম। 4 দাঁত প্রথম। তারপর এটাও প্রথম। এটা প্রথম। জি, এটাও 4 দাঁত। এটার বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। আচ্ছা এটা 15 লিটার। এটা 15 লিটার। মানে যে কটা গরু দেখাইলাম হ্যাঁ সবগুলো পরীক্ষিত। যতটুকু দুধ বলতেছি সেটা 100% পাবে। আচ্ছা এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। হ্যাঁ, এগুলা কিন্তু শেখা হয়ে গেছে গরু সবগুলা। এটা প্রথম 2 দাঁত। প্রথম বিয়ান? হ্যাঁ জি, 2 দাঁত। আচ্ছা আর একটা দেখাই আপনাকে। আরেকটা দেখা। আর একটা না, দুটা দেখাই। উঠ। এটা? হ্যাঁ, এটা গাব। বাচ্চা হবে আজকালের মধ্যে। আচ্ছা ও সেই ভাষা নামছে। ছাড়ছে তো। এটা বাচ্চা হবে আজকালের মধ্যে হয়ে যাবে না? জি, আজকালের মধ্যে বাচ্চা হবে। এটা একটা গাবিন। আচ্ছা আর এটা একটা দেখেন, এটা প্রথম। এটাও গাব। এটাও প্রথম, এটাও গাব। হ্যাঁ। আর কম টাকার মধ্যে এটা একটা গরু আছে দেখেন। কম টাকার মধ্যে? হ্যাঁ জি, কম টাকার মধ্যে এটাও বাচ্চা আছে। বর্তমান 9-10 লিটার দুধ। আচ্ছা 9-10 লিটার। জি, এই বর্তমান আমার খামারের পরিস্থিতি। আচ্ছা তাহলে আমি মোটামুটি সব গরুগুলোই আমরা দেখলাম এবং দর্শকরাও দেখলো। জি, এখন আমরা একটু ভিতরে যাই, একটু দামের মধ্যে আসি। জি, বলেন যেটা ছেকতেছে জি, সেটার দাম কত? হ্যাঁ, এখন এটার একটু পাট করে আছে। আচ্ছা পাট। হ্যাঁ, বাচ্চা 50,000। বাচ্চা 50,000? জি, এটা ফিক্সড। নিলেও ঠিক আছে, না নিলেও, যদি গরু বাচ্চা নিলে 50,000, না নিলেও 50,000। আচ্ছা আচ্ছা, আর গরুর দাম পড়বে আপনার 2,05,000 টাকা। 2,05,000 টাকা। 5,000। তার মানে হলো গাই বাচ্চা 2,55,000। গাই বাচ্চা 2,55,000। দুধ পাবে 18-19। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এটা আপনার মানে যদি বলে না আমি খালি গরু নিতে পারে, বলে না আমি বাচ্চা সহ নিতে পারে, কোনো অসুবিধা নাই। আর এটা চলে আসলেন, এটা 4 মাসের প্রেগনেন্ট, চেক করা। হ্যাঁ, এর দুধ পাবে একদম 13-14। এর দুধ কিন্তু কমবে ভাই, বাড়বে না। হয়তো আপনার ঘরে গিয়ে 1 কেজি কমতে পারে, এটা দুধ বাড়বে না। ঠিক আছে। 4 মাস শেষের দিকে, প্রায় 5 মাস শুরু হবে। তো এই গরুটা আপনার মানে বিশেষ করে এই গরুটা যে কিনবে, মনে করেন আপনার সামনে রমজান, দুধ খেয়ে দিয়ে দুধ বন্ধ করার পর যদি আবার বাচ্চা হওয়ার সময় যদি বিক্রি করে, মোটামুটি আবার এই গরুটা 2.5 লাখ টাকা বিক্রি আছে। তো এখন এর দাম পড়বে আপনার 1,80,000 টাকা। এটা হচ্ছে 1,80,000 ফিক্সড। জি, ওটা হচ্ছে 2,05,000, বাচ্চা হচ্ছে 50,000 টাকা। এখন এর মধ্যে বাচ্চা নিলে নিতে পারে, না নিলে কোনো আপত্তি নাই। তাহলে ওটা 2,05,000, এটা হচ্ছে 1,80,000। আর যদি জোড়া কেউ কিনে? জোড়া কিনলে আপনার আমি কত হচ্ছে, 80, 5, 85, 4, 3,85। আর বাচ্চা হলো 50, কত হলো, 35। তো যান 5,000 টাকা বাদ দিয়ে দেবো।
মানে 4,30,000। 4,30,000 টাকা। ঠিক আছে। তবে গরু নিলে এটা একটা আমি শেষ করে দিই কথাটা। হ্যাঁ। মনে করো রমজানটা দুধ খাইলো, হুম। রমজান দুধ খাওয়ার পরে যদি গরুটা মনে করেন এটা যদি গাব টিকলো তো ঠিকলো, না টিকলো যদি মাংসের দামে দেয় হুম। আর বাচ্চা আলাদা বিক্রি করে, তো 2,55,000 টাকা খাড়া হয়ে যাবে, কোনো মাইর হবে না, কোনো মাইর হবে না। হুম। মনে করো রমজানের পর বাচ্চারা 70,000 টাকা হবে, হুম। গরুটা 1,80,85,000 টাকা হবে। হুম। আর এর তো দাম বাড়বে, এটা গাব শিওর চেক করা আছে, এটা গাব শিওর এর দাম বাড়তে আছে, মানে এই প্যাকেজের মধ্যে কোনো ঘাটতি নাই। ঘাটতি নেই। আর এই প্যাকেজটা হয়তো বিশেষ করে যারা মানে যে ধরনের খামারি হোক, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, নতুন খামারি হোক, এই গরু নিতে পারে, নিতে পারে। খুব ভালো মানের গরু। আচ্ছা ঠিক আছে, তাহলে মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বারটা হলো 01934129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ভিতরে যে গরুগুলো দেখলেন এগুলো আমার কিন্তু রেডি করা আছে গরু। আচ্ছা ঠিক আছে, এগুলো কি দাম আলোচনা করুন? হ্যাঁ, এগুলো আসে মোবাইলে দেখে, যদি আপনার যদি ভালো লাগে আপনারা আসবেন, গরুগুলো দোয়াবেন, দোয়ানোর পর যদি ভালো লাগে, দুধ যেটা বলছি সেরকম দুধ পাইলে আপনারা নিবেন, মানে দেখে শুনে বুঝে নেবেন। আমার আবারও কথাটা বলে দেই, যে কোনো খামারে গরু কেনেন না কেন, অনেকে অবজেকশন দিচ্ছে আমাকে, অনেক লোকে বলছে ভাই অমুক জায়গায় গরু কিনছি, সকালবেলা 15 কেজি দেখছিস আর বিকালে দুধ পাইলাম না। তো যাই হোক, আমি আবারও বলবো কথাটা, 3 বার দোয়াই নেবেন, আগে বিকালে দোয়াবেন, পরের দিন সকালে, আবার বিকালে, এভাবে দোয়াই নিলে আপনারা কোনো জায়গায় ধরা খাবেন না। আপনারা কোনো জায়গায় মানে দুধ দেখেন না, নেন না, সকালবেলা দেখলেন, সকালে তো আমি সাজায় রাখছি আপনার জন্য, সকালবেলা আমি সাজায় রাখছি, আপনি আসলেন, আমি বিকালে দোয়াইনি, সকালে একবার 15 কেজি দেখাইছি, আর সকালে আপনার 15 কেজি দেখে আপনার মাথা খারাপ, যে বিকালবেলা না হলেও চলবে। 15 লিটার দুধ হয়েছে সকালে, বিকালে না হলে 8 লিটার হবে, 15 8 23, বাস্তবে কিন্তু গরুটার দুধ ছিল 15-16, সে আপনি 23 লিটার ধরে টাকা দিয়ে দিচ্ছেন। আর এই কথাটা প্রায় হচ্ছে, আর মানুষ ওইভাবে পাগল হয়ে কিনতেও আছে। তো যাই হোক, এই কথা আমি বলবো না, আমি বলবো যে গরু কাছে আসবেন, আগে বিকালে দোয়াবেন, পরের দিন সকালে দেবেন, আবার বিকালে দোয়া গরু কিনবেন, আপনি ঠকবেন না। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর দর্শক, এখন এই যে দেখছেন এখনো দোয়ানো হচ্ছে। বালতিটা কয় লিটারের? বালতি 16 লিটারের। 16 লিটারের। এখন বিকালে 11 হবে, 11 11:30, বুঝছেন? 11 11:30। হ্যাঁ, আর সকালবেলা সকালে 11 11:30, আর বিকালে হয় 6:30 7, 6:30। এই দুধটা আমরা পুরোটাই দেখাতে পারলাম না, তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।